আমরা যেই কোরআন থেকে কথা বলবো সেই কোরআন দিয়েছেন তিনি কে? যেই কোরআন থেকে আমরা কথা শুনবো এই কোরআনুল কারিমে 114টি সূরা আছে। কতটি? আমরা যেই সূরা থেকে তেলাওয়াত করেছি, যেই সূরা থেকে আজকে কথা বলবো নিয়ত করেছি, সেই সূরা হচ্ছে সূরাতু আল ফুরকান। কি নাম? আল ফুরকান। কোরআনুল কারিমের 114 সূরার ভিতরে 25 নম্বর সূরা। কত নম্বর? 25 নম্বর। তাহলে আমি প্রশ্ন করি, আপনারা উত্তর দেন। কোরআনুল কারিমের সূরা কতটি? 114টি। আমি যেই সূরা পড়েছি সেই সূরার নাম কি? সূরাতু আল ফুরকান। বলেন কত নম্বর সূরা? 25 নম্বর। এতটুকু মনোযোগ আছে আপনাদের? এতটুকু যদি মনোযোগ থাকে, শেষ পর্যন্ত মাঝে মাঝে কিছু কথা আমি প্রশ্ন করলে আপনারা জবাব দেবেন ইনশাআল্লাহ। আমাদের ভাষা কি বুঝতে কষ্ট হয়? বোঝা যায় ইনশাআল্লাহ। এই সূরার নাম হচ্ছে আল ফুরকান। কি নাম? আল ফুরকান। এই ফুরকান শুধু এই সূরার নামই না, আল্লাহ রাব্বুল আলামিন যে কালামে পাক আমাদেরকে দিয়েছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যম দিয়ে যে কোরআন আমাদের কাছে এসেছে, এই কোরআনের নামও কিন্তু একটা নাম হচ্ছে আল ফুরকান। বলেন আল ফুরকান। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের তার প্রিয় একজন বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যেই ফুরকান নাজিল করেছেন, যেই কিতাব নাজিল করেছেন, সেই কোরআনুল কারীম নাজিল করেছেন, যার নাম আল্লাহ রাব্বুল আলামিন ফুরকান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে কোরআনুল কারীম থেকে আমরা জানতে পারলাম এর নাম হচ্ছে একটা কি? ফুরকান। বলেন কয়টা পেলাম? একটা। আল্লাহ রাব্বুল আলামিন এই কালামে পাকের নাম শুধু কোরআনুল কারীম নাম। এই কোরআনুল কারীমের নাম শুধু ফুরকান নয়, এই কোরআনুল কারীমের নাম আল্লাহ রাব্বুল আলামিন কিতাব রেখেছেন। এর কোরআনুল কারীমের নাম আল্লাহ রাব্বুল আলামিন কিতাব রেখেছেন। আল্লাহ তাআলা বললেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, এটা শুধুমাত্র এমন একটা কিতাব, এমন একটা কিতাব লা রাইবা ফি, এই কিতাবের ভিতরে কোনো ধরনের কোনো সন্দেহ নাই, কোনো ধরনের মিথ্যা কথা নাই। এই কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। এই কোরআন দিয়ে যারা বিচার করে, যারা সত্য বিচার করে, ন্যায় বিচার করে, এই কোরআন দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করে, তারা সিরাতাল মুস্তাকিমের পথে আহ্বান করে। চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যারা কোরআন দিয়ে কথা বলে তারা সত্য কথা বলে। মান আমিলা বিহি উজরা, যারা কোরআনের দিয়ে নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করে, রাষ্ট্র পরিচালনা করার চেষ্টা করে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই কোরআন দিয়ে যারা নিজের জীবন পরিচালনা করবেন, কিয়ামতের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাদের আমলনামাটা ডান হাতে ধরায় দেব। সুবহানাল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়ামান দাআ ইলাইহি ফাহাদা, এই কিতাব দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করবে, এই কিতাবের আয়াত দিয়ে, এই কিতাবের তেলাওয়াত দিয়ে যারা মানুষদেরকে আহ্বান করবে, মানুষদেরকে ডাকবে, ইসলামের পক্ষে ডাকবে, ইসলামের পথে ডাকবে, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাগুলোকে যারা ডাকবে তাদেরকে এবং যাদেরকে আহ্বান করবে তাদেরকে, উভয় দলকে আল্লাহ তাআলা সঠিক এবং সিরাতাল মুস্তাকিমের পথে অটুট করে দেবেন। সুবহানাল্লাহ বলেন।
তাহলে কোরআন দিয়ে যারা কথা বলে সত্য কথা বলে, কোরআন দিয়ে যারা বিচার ফাটসালা করে তারা সত্য ন্যায় বিচার করে, কোরআন দিয়ে মানুষদেরকে যারা আহ্বান করে তারা সিরাতুল মুস্তাকিমের পথে আহ্বান করার চেষ্টা করে, এই কোরআন দিয়ে যারা জীবন পরিচালনা করে, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলো কিয়ামতের দিন তাদের ডান হাতে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের নাম আমরা একটা পেলাম আল ফুরকান, একটা কি পেলাম? ফুরকান। দ্বিতীয় নম্বর নাম পেলাম আল কিতাব, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফি, এখানে কোনো সন্দেহ কোনো মিথ্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের নাম আরো একটা বলেছেন, নাম হচ্ছে আয-যিকির। কি বলেন? আয-যিকির। যিকির মানে স্মরণ, আল্লাহর স্মরণ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। সুবহানাল্লাহ বলেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের ভিতরে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি, এই জিকির নাজিল করেছি। জিকির আই আল কোরআন, জিকির মানে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, কিতাব মানে আল্লাহ কোরআনকে বুঝিয়েছেন, ফুরকান মানে আল্লাহ তাআলা কোরআনকে বুঝিয়েছেন। তাহলে কোরআনের নাম শুধুমাত্র কোরআনুল কারীম না, কোরআনের নাম শুধুমাত্র কোরআন মাজিদ না, কোরআনের নাম শুধু কোরআন শরীফ না, কোরআনের নাম শুধুমাত্র ফুরকান নয়, কোরআনের নাম জিকির, কোরআনের নাম ফুরকান, কোরআনের নাম কিতাব, কোরআনুল কারীমের নাম আল কোরআনুল মাজিদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই কোরআনের নাম যতগুলো আছে তার মধ্য থেকে একটা নাম হচ্ছে আল ফুরকান। বলেন কি? আল ফুরকান। আমরা যে সূরা থেকে কথা শুনছি, কথা বলার চেষ্টা করছি, সেই সূরার নামও একটু কথা বলেন আল ফুরকান। আপনারা যদি আমার বক্তব্য না বুঝেন, আমার ভাষা যদি না বুঝেন, তাহলে আমি সফল নই। আপনারা যদি আমার বক্তব্য বুঝেন তাহলে কমিটি সফল, আমরা সফল। কারণ আমি আপনাদের কাছে কটা কথা শিখাতে এসেছি। কি করতে এসেছি? শিখাতে এসেছি। শিখিয়ে আপনারা আমল করবেন, সওয়াব পাবো আমি। লাভ কার? সবার লাভ না? আপনারা তো টেনশনে পড়ে গেছেন যে বাবা আমল করব আমরা, আর পকেট ভরে সব সওয়াব নিয়ে যাবে হুজুর। হ্যাঁ, এটা হলে তো মুশকিল হয়ে গেল, তাই না? আচ্ছা বলেন, আল্লাহর ধনভাণ্ডার, আল্লাহর খাজানা ছোট না বড়? আল্লাহ দেনেওয়ালা, তিনি খুব ছোট না বড়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটা ভালো কাজের আদেশ দিবেন, আপনি একটা ভালো কাজের আদেশ দিবেন। একজনকে নামাজি বানায়েছেন, নামাজের কথা বলেছেন, সে নামাজ পড়েছেন, সে নামাজ পড়ে যত নেকি পাবে, আপনি তাকে বলার কারণে সেই সমপরিমাণ নেকি আল্লাহ আপনার আমলনামায় লিপিবদ্ধ করবেন। সুবহানাল্লাহ। এখন বলেন, যাকে নামাজ পড়তে বলেছেন সে নামাজ পড়েছেন, তো আপনি বলার কারণে আপনাকে যদি আপনার আমলনামায় আল্লাহ তার সমপরিমাণ লিপিবদ্ধ করে দেন নেকি, তাহলে কি তার কমে যাবে, নাকি তারটা ঠিক রেখে আল্লাহ দেবেন? তারটা ঠিক রেখে আল্লাহ তাআলা তাকে আরেকজনকে দেবেন, আপনাকে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ দেওয়ার জন্য বসা, আল্লাহ আমাকে আপনাকে দেওয়ার জন্য বসা। সামনে কথা আমাদের আসবে, সূরা আল ফুরকান থেকে আপনাদেরকে কথা শোনাচ্ছি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মুমিনদের মুমিনদের থেকে আল্লাহ তাআলা মুমিনদের জন্য 12টি গুণের কথা বলেছেন। কতটি? কয়টা? এটা জোরে বলতে হবে, কয়টা? মুমিনদের কয়টা গুণের কথা আল্লাহ তাআলা বর্ণনা করেছেন? 12টি। আমরা সামনের দিকে যাই, দেখি কটা আপনাদের সামনে কথা তুলতে পারি ইনশাআল্লাহ। সম্মানিত কলিজার মানুষগুলো আমার, যেখানে ব্যস্ত থাকেন না কেন, যেখানে আপনি বসা থাকেন না কেন, যতই কষ্টে থাকেন না কেন, কোরআন যেহেতু শুনতে এসেছেন, কোরআনের কথাগুলো শোনার জন্য আপনি এসেছেন, আপনার মহামূল্যবান সময়টাকে আপনি বের করেছেন আজকের জন্য। আপনি হয়তো বা এখন যদি এখানে না আসতেন, আরামের বিছানায় লেপের তলে ঘুম পাড়তেন,
নিজের চোখটারে কষ্ট দিয়ে যেহেতু আজকে এসেই পড়েছেন, অতএব যতটা সময় আপনি এখানে থাকবেন চিন্তা করবেন আজকে এই মাহফিল থেকে দুটো একটা কথা হলেও, একটা শিক্ষা হলেও যেন আমি এখান থেকে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রহমানের বান্দা, মুমিন বান্দা যারা, তাদের 12টি গুণাবলী অর্জন করতে হবে। এই 12টি গুণ যারা অর্জন করেছেন, এই 12টি গুণের অধিকারী যারা হতে পারবেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদের ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জন করার মধ্য দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন রাজি খুশি হয়ে তাদেরকে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন নাম্বার 1 বললেন, وعباد الرحمن الذين يمشون على الأرض هونا। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুমিন বান্দা যারা, বিশ্বাসী বান্দা যারা, ইমানদার প্রকৃত বান্দা যারা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাম্বার 1 গুণ বর্ণনা করছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তারা যখন এই দুনিয়ার জমিনের উপরে চলাফেরা করবে, দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে, তারা অত্যন্ত নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা দুনিয়ার জমিনে চলাফেরা করবে। সুবহানাল্লাহ। তাহলে রহমানের বান্দা, আল্লাহর প্রিয় বান্দা যারা, 1 নাম্বার গুণ, 1 নাম্বার বৈশিষ্ট্য হতে হবে, আপনি যত নম্রতার সাথে পারেন, ভদ্রতার সাথে পারেন, নমনীয়তার সাথে পারেন, আপনার চলাফেরার গতি হবে অত্যন্ত নম্রতার মতো, ভদ্রতার সাথে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আজমাইনরা বলতেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেন, ও আমার রাসূলের সাহাবীরা, তোমরা শুনে রাখো, আমার নবী যখন রাস্তায় চলতেন, আমার নবীজি যখন পথ পাড়ি দিতেন, আমার নবীজি যখন ঘর থেকে বের হয়ে মসজিদ পর্যন্ত যেতেন, মসজিদ থেকে বের হয়ে অন্য কোনো মাঠ পর্যায় পর্যন্ত তিনি চলাফেরা করতেন, আমার রাসূলের চলাফেরাটা এমন ভাব, এমন গতি হতো, এমন নিম্নগামী হতো, আমার নবীজি মনে হয় পাহাড় থেকে নিচে নামলে যেভাবে ধাপে ধাপে ধীর স্থির গতিতে দেখে ভাবনা করে চিন্তা করে যেভাবে পা ফেলতে হয়, আমার নবীর স্বাভাবিক দুনিয়ার সমতল জমিনে চলাফেরার গতিটা ছিল ঠিক এইরকম। সুবহানাল্লাহ। শুধুমাত্র আপনি পা দিয়ে চলবেন, তখন ধৈর্য ধরবেন, তাই না? পা দিয়ে চলাফেরা করার সময় সুন্দর চললেন, কিন্তু যখন মোটরসাইকেল নিলেন, যুবক বয়সের বাচ্চারা, যুবক বয়সের বন্ধুরা, একটু নিজেকে প্রশ্ন করে দেখো তো, যখন তুমি মোটরসাইকেলে নতুন ড্রাইভিং করতে শেখো, মোটরসাইকেলে যখন নতুন চড়ো, তখন তোমার মোটরসাইকেলের গতি কিন্তু ঠিক থাকে না। যে রাস্তাতে বলা হয় 40-এর ওপরে গতি দেওয়া নিষেধ, অথচ সেই রাস্তাতে 80-90 কিলোমিটার বেগে গতিতে চলে। কথা কি ঠিক? সাইকেল যখন চালাবেন, মোটরসাইকেল চালাবেন, প্রাইভেট কার যখন চালাবেন, চলাফেরার গতিটা হবে আপনার এত নম্রতার সাথে, ভদ্রতার সাথে। আপনার চলাফেরার গতি দেখলেই যেন মানুষ বুঝতে পারে এটা একটা ভদ্র ঘরের ছেলে, ঠিক কিনা? কিন্তু কিছু কিছু সময় আমার এই কলিজার টুকরারা মেয়ে মানুষ দেখলে ভদ্র ঘরের তখন ছেলে ভুলে যায়, তখন তাদের পরিচয়টা কি হয়? নৌকার মতন, বাইস খেলার মতন মোটরসাইকেল চালায়, ঠিক কিনা? কথা কি ভুল হচ্ছে? মাঝে মাঝে আমরা দেখি বিভিন্ন সময় যুবকরা এত বাইস খেলে মোটরসাইকেল নিয়ে, তারে দেখলে শয়তানও লজ্জা পায়। কে লজ্জা পায়? শয়তানও মনে মনে ভাবে, কি খামাখাই বাংলাদেশে আসছি, আমার চাইতে তো এরাই বেশি শয়তান। 1 নাম্বার গুণ আমরা বলছিলাম, আল্লাহর প্রিয় বান্দাদের নাম্বার 1 গুণ হবে, তারা দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে অহংকার থাকবে না, কোনো ধরনের কোনো রাফ চলাফেরা করবে না, নোংরা কোনো আচরণ করবে না, সুন্দর ভদ্রতার সাথে, নম্রতার সাথে এই দুনিয়ার জমিনে চলাফেরা করবে। চাই পায়ে হেঁটে হেঁটে হোক, চাই মোটরসাইকেল নিয়ে হোক, চাই প্রাইভেট কার নিয়ে হোক, যে কোনো যানবাহনে হোক না কেন, অথবা খালি পায়ে হেঁটে হোক না কেন, যে কোনোভাবেই হোক না কেন, চলাফেরার গতি থাকবে নম্রতার সাথে এবং ভদ্রতার সাথে। আল্লাহ রাব্বুল আলামিনের কালাম সূরা আল-লুকমানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা লুকমান আল হাকিম তার সন্তানকে যখন উপদেশ দিচ্ছিলেন, তার সন্তানকে প্রথমত তিনি তাওহীদের শিক্ষা দিয়েছিলেন।
তাওহীদের শিক্ষা দিতে গিয়ে তিনি বলেছিলেন, ও কলিজার টুকরা সন্তান, কানগুলো খাড়া করে তুমি কথাগুলো শোনার চেষ্টা করো। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লুকমান আল হাকিম তার কলিজার টুকরা সন্তানকে বলছেন, লা তামশি ফিল আরদি মারহা, ও কলিজার টুকরা সন্তান শোনো, আল্লাহর এই জমিনের ভিতরে অহংকার করে চলাফেরা করো না। এই দুনিয়ার জমিনের ওপরে তোমার মতো হাজার হাজার নেতারা এসেছেন, লক্ষ লক্ষ নেতারা এসেছেন, বড় বড় লিডাররা এসেছেন, সাদ্দাত, নমরুন, কারুন, ফেরাউন যারা এসেছেন, হাজার অহংকার করার পরেও কিন্তু আল্লাহর এই জমিনটারে তারা ফেড়ে ফেলতে পারে নাই। ঠিক কিনা? তাহলে আপনি কেন নম্রতার সাথে চলবেন? যদি আপনি নম্র ভদ্র হয়ে চলাফেরা করতে পারেন, তবেই আপনি মুমিনদের কাতারে আপনার নামটা লেখা হয়ে যাবে। আর যদি নম্রতার ভদ্রতার পরিচয় আপনি না দিতে পারেন, তাহলে আপনার নামটা এই মুমিনদের নাম থেকে কেটে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসের কাতারে নামটা লিপিবদ্ধ করে দেবেন। ইবলিসকে যখন বলা হলো, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা, আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন, ইবলিসকে তৈরি করার পরে ফেরেশতাদেরকে বললেন, আমরা আদমকে সিজদা করো। ইবলিসকে, ফেরেশতাদেরকে সবাইকে অর্ডার করা হলো, আমরা আদমকে তোমরা সিজদা করো। সবাই সিজদা করেছিল, কিন্তু ইবলিস কিন্তু সেই দিন সিজদা করে নাই, অহংকার করে বসেছিল। অহংকার করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বেরিয়ে যা, আমার এখানে তোর কোনো থাকার জায়গা নাই, এখান থেকে বেরিয়ে যা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন বললেন, মা মানাআকা আল্লা তাসজুদা ইয আমারতুক। আল্লাহ রাব্বুল আলামিন মিস্টার ইবলিসকে বলছেন, ও ইবলিস, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোরে নির্দেশ দেওয়া হলো আমরা আদমকে সিজদা করার জন্য, কেন তুই সিজদা করলি না? কে তোরে বাধা দিল? এই অহংকার কেন করলি? আমার দরবারে, আমার এই জায়গায়, আমার রাজত্বের ভিতরে অহংকার করার মতো যোগ্যতা আমি আল্লাহর ছাড়া পৃথিবীতে আর কারোর নাই। ঠিক কিনা? আচ্ছা বলেন, আপনি কি নিয়ে অহংকার করবেন? আমার আপনার দেহে আছে কি? আজকে সুন্দর ইয়ং মানুষ, চেহারাটা দেখতে সুন্দর মনে হলেও, হাতের চামড়াগুলো সুন্দর মনে হলেও, দেহের পোশাক সুন্দর মনে হলেও, 2 বছর, 5 বছর, 10 বছর, 20 বছর পর এই চেহারার ভিতরে কালো কালো দাগ পড়ে যাবে, এই চেহারার চামড়াগুলো ঝুলে ঝুলে পড়ে যাবে। হাতের চেহারা ঠিক থাকবে না, চেহারা ঠিক থাকবে না, পোশাক ঠিক থাকবে না। আজকে কত সুন্দর, সব কিছু করার ক্ষমতা আছে, কিন্তু একটু মাত্র আল্লাহ তাআলা যদি আপনার পিছনের রাস্তাটা একটু ঢিল করে দেয়, সারাদিন আপনার বডি আর চলে? কথা বলেন, চলবে? 4 বার 5 বার যদি আপনার অফিস যাওয়া লাগে, তাহলে পরে আর আপনার শরীর কথা শোনে? তাহলে এই দেহ নিয়ে কেমনে আপনি অহংকার করবেন, বড়ত্ব করবেন? অহংকার তো করবেন তিনি কে? অহংকার খাটে তিনাকেই একমাত্র। আল কিবরিয়া ও রিদাউল্লাহ, অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল্লাহ বলেছেন, আমার এই অহংকার, আমার চাদর নিয়ে যদি কেউ টানা হেঁচড়া করে, আল্লাহর চাদর নিয়ে কেউ টানা হেঁচড়া করে, আল্লাহ তাআলা বড় রাগান্বিত হয়ে যায়। আল্লাহ বড্ড বেশি রাগ করেন, আল্লাহর অপছন্দ হয়ে যায়। এই জন্য অহংকার করা যাবে না, নম্রতার সাথে, ভদ্রতার সাথে চলাফেরা করা লাগবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, মুমিন বান্দাদের প্রথম গুণ হবে আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। দুনিয়ার জমিনে যখন তারা চলাফেরা করবে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে তারা চলাফেরা করবেন। তাহলে 1 নাম্বার আমরা গুণ কি পেলাম? আমরা মুমিন হতে চাইলে, মুসলিম হতে চাইলে আমরা চলাফেরা করব নম্রতার সাথে নাকি অভদ্রতার সাথে? একটু কথা বলেন, ভদ্রতার সাথে নাকি অভদ্রতার সাথে? মোটরসাইকেল যারা ড্রাইভার আছেন, এলোমেলো গাড়ি চালাবেন নাকি নিজের সাইড নিয়ে গাড়ি চালাবো? নিজের সাইড নিয়ে চালাবো। যদি সঠিক মতো ড্রাইভাররা নিজের সাইড নিয়ে গাড়ি চালাতো, রাস্তাঘাটে এত অ্যাক্সিডেন্ট হতো না। বাবার কাছে জোর করে, জবরদস্তি করে মোটরসাইকেল কিনে নিয়েছেন, পরের দিন সকালে বের হয়েছেন, সন্ধ্যাবেলা লাশ হয়ে বাড়িতে ফিরে এসেছেন। এরকম কুলাঙ্গার সন্তানরা আছে না? বহুত আছে। কারণ সঠিক মতো মোটরসাইকেল তারা ড্রাইভিং করে না। ড্রাইভ যদি সঠিক মতো করতো, তারা এত সহজে লাশ হয়ে তারা ফিরত
না, কর্মের দোষে কি হয়? ফলাফল পরিবর্তন হয়। কর্মের দোষে ফলাফল পরিবর্তন হয়। তাহলে এক নাম্বার গুণ গেল আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা দুনিয়ার জমিনের উপরে কি করে? নম্রভাবে ভদ্রভাবে চলাফেরা করে। আমরা একটা শিখতে পেরেছি, মনে থাকবে কতদিন? হুজুর আপনি যতদিন আছেন এখানে, প্যান্ডেল থেকে যাবেন আর মনে ভুলে যাবে, এরকমটা করবেন না। পরবর্তী দিন যদি ভুলেও যান, কোরআনুল কারীমের 25 নম্বর সূরা আল ফুরকানের 63 নম্বর আয়াত খুলবেন, খুলে দেখবেন যে আবু সাঈদ হুজুর কি বলে গেছিল। আবু সাঈদ হুজুর কি বলে গেছিল, একটু দেখি হুজুর আসলে সত্য বললো নাকি মিথ্যা কথা বললো। হয় না এরকম? কিউরিসিটি জাগাবেন, হৃদয়কে একটু জাগাবেন, প্রশ্ন করবেন, করে খুলে দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না থাকে অনলাইনে অফলাইনে যে কোনো জায়গায় আমার নাম্বার পাবেন, ফোন দিয়ে ডাকবেন, ডেকে ইচ্ছা মতন ধোলাই দিয়েন। বুঝেন নাই আমার ভাষা? মিথ্যা কথা বলা যাবে? বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় নম্বর গুণ, যারা মুমিন বান্দা হবে দুনিয়ায় চলাফেরা করার সময় প্রতিবেশীর পক্ষ থেকে হোক না কেন, রাষ্ট্রের অন্য কোনো মানুষের পক্ষ হোক না কেন, সমাজের কোনো মানুষের পক্ষ থেকে হোক না কেন, অশিক্ষিত কোনো পার্সন, মূর্খতার কোনো পরিচয় দেয়, এরকম কোনো পার্সন বান্দারা যখন আল্লাহর প্রিয় বান্দাদের সাথে কোনো বিষয় নিয়ে তর্কে লিপ্ত হয়ে যায়, মূর্খতার পরিচয় দিয়ে দেয়, আল্লাহ তাআলা বলছেন আমার ওই প্রিয় বান্দারা তাদের সাথে তর্কে লিপ্ত না হয়ে সুন্দর করে সালাম দিয়ে সেখান থেকে মান সম্মান নিয়ে কেটে পড়ে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, ও দুনিয়ার মানুষ, মুমিন যারা হবে, আমার যারা প্রিয় পাত্র হবে, আমার যারা প্রিয় বান্দা হবে, আমার প্রিয় বান্দাগুলো এমন হবে, তাদের সাথে যখন কোনো মূর্খ বান্দারা তর্কে লিপ্ত হতে চায়, তর্কতর্কি করতে চায়, খারাপ ভাষা ব্যবহার করতে চায়, খারাপ ঝগড়া করতে চায়, ফিতনা ফাসাদ ছড়াতে চায়, আবার সেই প্রিয় বান্দারা তাদেরকে পাল্টা জবাব না দিয়ে সুন্দর করে আস্তে দিয়ে সালাম দিয়ে তাদের কাছ থেকে সেখান থেকে কেটে পড়তে চায়। অনেক মানুষকে দেখবেন আপনার মসজিদের ইমাম সাহেব অথবা আপনার এলাকার কোনো একজন আলেম, নম্র ভদ্র মানুষ হিসেবে যাকে আপনারা চেনেন, আমরা আপনারা সমাজের মানুষ সবাই যাকে জানেন, এক বাক্যে সবাই যাকে স্বীকারোক্তি দেন, এই আল্লাহর বান্দা শিক্ষিত মানুষ, আল্লাহর বান্দা কোরআন বুঝে, আল্লাহর বান্দা হাদিস বুঝে, শিক্ষিত পার্সন বান্দা মসজিদের ইমাম সাহেব অথবা শিক্ষিত কোনো সমাজের সম্মানিত কোনো মানুষ, অথচ সেই মানুষরে সমাজের একজন অন্য কোনো নেতা পার্সন অথবা কোনো মূর্খ পার্সন হঠাৎ করে এই বান্দার সাথে নতুন করে তর্কে জড়ায়। সাধারণ একজন মুসল্লি জীবনেও কোনোদিন নামাজে আসে না, জীবনেও কোনোদিন মসজিদে নামাজ পড়তে যায় না, ইমাম সাহেব প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের ইমামতি করেন, কোনো একটা কারণে সেই দিন ইমাম সাহেব নাই, হয়তোবা ছুটির কারণে ছুটিতে বাড়িতে গিয়েছেন, আর ওই আল্লাহর বান্দা যে কোনোদিন মসজিদে নামাজে আসে নাই, সেই তার বাড়িতে হঠাৎ করে ছেলের বিয়ে বা মেয়ের বিয়ে কেউ অথবা কোনো মারা গিয়েছেন আত্মীয় স্বজন, ভুল করে মসজিদে নামাজে এসেছেন, এসেই দেখে মসজিদে ইমাম সাহেব নাই, মেজাজ গেছে গরম, আবার দেখে যেই জায়গায় সেজদা দিবে সেখানে ধুলোবালি, মেজাজ গেছে আরো গরম, আবার দেখে মসজিদে ঢোকার পরে কাউরে কিছু বললে কেউ তার কথা শোনে না, মেজাজটা আরো বেশি গরম। পরের 2 দিন পরে যখন ইমাম সাহেব সেখানে এসেছেন, বাড়ির থেকে ছুটি কাটানোর পরে সেইখানে আসলেন, ইমাম সাহেবকে ধরে যা ইচ্ছে তাইভাবে গালিগালাজ করলো, ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করলো, ইমাম সাহেবকে ইচ্ছে মতো ধোলাই করলো, কিন্তু আল্লাহর বান্দা প্রিয় বান্দা হওয়ার কারণে ইমাম সাহেব নিজের মান সম্মান রক্ষার জন্য তার সাথে তর্ক না করে সুন্দর করে সালাম দিয়ে তার কাছ থেকে কেটে পড়বে। এরাই হচ্ছে আল্লাহর প্রিয় পাত্র। সুবহানাল্লাহ বলেন। এখন যদি এরকমটা হয়, সমাজের মানুষরা বলে ও অন্যায় না করেছে ওতে, তাহলে এমনি বকলো নাকি? তার মানে চুপ থাকলেও দোষ, চুপ না থাকলেও দোষ। সম্মানিত প্রিয় মানুষগুলো আমার, একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। সাইড দিক দিয়ে সাইড থেকে 2-1টা কথা আপনাদের জন্য বলে নিয়ে আসছি, যদিও আমাদের হাতে সময় কম,
খুব দ্রুততার সাথে আপনাদের এই কথাগুলো শেষ করার চেষ্টা করছি। আল্লাহর প্রিয় বান্দাদের দ্বিতীয় নম্বর গুণ হবে, মূর্খ কোনো বান্দা যখন তাদের সামনে পড়বে, তর্কে লিপ্ত হতে চাইবে, তখন তাদের পাল্টা জবাব না দিয়ে, ঝগড়া না বাঁধিয়ে, আস্তে করে সালাম দিয়ে সেখান থেকে মান সম্মান নিয়ে কেটে পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর কোরআনুল কারীমের আয়াতে 3 নম্বর কথা বললেন। আল্লাহর প্রিয় বান্দা যারা হবেন, 3 নম্বর গুণ তাদের হবে, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ তাআলার প্রিয় পাত্র যারা হবেন, প্রিয় যারা গোলাম হবেন, এই প্রিয় গোলামদের 3 নম্বর গুণ হবে, তারা এমন পার্সন হবে, রাত্রিবেলা যখন মানুষরা সবাই ঘুমের ভিতরে নিমগ্ন থাকবে, রাত্রি 12টা বাজে, 3টা বাজে, 2টা, 3টা, 4টা বাজে, মানুষ যখন সবাই ঘুমের ভিতরে নিমগ্ন, আল্লাহর যারা প্রিয় পাত্র হবে, প্রিয় বান্দা হবে, রাত্রে সবাই যখন ঘুমন্ত, লেপের ভিতর থেকে নিজের শরীরটাকে টান দিয়ে বের করে নিয়ে আসবেন। রাতের শেষ সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের ভয়, তাকওয়া হৃদয়ের ভিতরে রাখার কারণে, আল্লাহর ভীতি অন্তরের ভিতরে লালন পালন করার কারণে, রাত্রি 3টা বাজে মানুষ যখন ঘুমিয়ে থাকবে, বিবি বাচ্চারা ঘুমিয়ে আছেন, সন্তানরা ঘুমিয়ে আছেন, আস্তে করে নিজের শরীরটাকে লেপের আন্ডার থেকে বের করে নিয়ে আসবেন। শরীরটারে বের করে নিয়ে এসে কনকনে শীতের রাত্রিতে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে অজু করে জায়নামাজে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবেন। তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর জন্য সেজদা দেবেন, আল্লাহর জন্য তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করবেন, সেজদা দিয়ে কান্নাকাটি করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার কিছু বান্দা এমন আছে, এই পৃথিবীর মানুষরা, সমাজের সমস্ত মানুষরা যাকে গরিব বলে, সমাজের মানুষরা যাকে নাদান বলে, পাগল বলে, ওর কোনো সম্মান করে না, ওরে কোনো ভালোবাসা দেয় না, ওরে কোনো বিচার করার সময় তার সাক্ষী নেয় না, বিচার করার সময় বিচারক হিসেবে ডাকে না, তার কোনো মর্যাদা সমাজের কোনো মানুষ দেয় না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এমন কোনো বান্দা যদি এরকমটা হয়, মানুষ তারে সম্মান দেয় না, এটা ঠিক, কিন্তু রাতের আধারে মানুষ যখন ঘুমিয়ে থাকে, রাত্রি অন্ধকারের ভিতরে আল্লাহর সন্তুষ্টির কামনা করার জন্য, আল্লাহর ভয় মনের ভিতরে লালন পালন করার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, রাতের আধারে অন্ধকারের রাত্রিতে একমাত্র আল্লাহর জন্য সেজদা দিয়ে দিয়ে কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। এমন যদি কোনো ভার্সন হয়, দুনিয়ার মানুষ সবাই যারে পাগল বলে, দুনিয়ার মানুষ সবাই জানে সম্মান দিতে চায় না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যারে পাগল বলো, কিন্তু ওই বান্দা তো আমার জন্যই রাত্রি জাগরণ করে, ওই বান্দা তো আমার জন্যই রাত্রি তাহাজ্জুদের নামাজে যায়, নামাজে চোখের পানি ছেড়ে দেয়, ওই বান্দা তো আমার জন্য রাতের ঘুমটারে, আরামের ঘুমটারে হারাম করে দেয়। ওই বান্দারে দুনিয়ার মানুষ যদিও না চেনে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, কিয়ামতের দিন আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে ডান হাতে আমলনামা দিয়ে জান্নাতের মেহমান হিসাবে কবুল করে নেব। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 নম্বর গুণ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা রাতের কিছু অংশ দাঁড়িয়ে দাঁড়িয়ে হোক অথবা সেজদায় অবনত হয়ে আল্লাহর জন্য কান্নাকাটি করে, আল্লাহর জন্য সময় ব্যয় করে, আল্লাহর জন্য সময় পার করতে থাকে। নিজের জীবনের জন্য সময় রাখবেন, জিহাদের জন্য সময় রাখবেন, ব্যবসার জন্য সময় রাখবেন, স্ত্রী পরিবারদের জন্য সময় রাখবেন, পিতামাতার জন্য সময় রাখবেন, আল্লাহর ঘর মসজিদের জন্য সময় রাখবেন, আল্লাহর জন্য সময় বের করবেন। সকাল কিংবা সন্ধ্যায় একটা সময়, রাত্রিবেলা একটা সময়, নিজের জন্য আল্লাহর জন্য একটা সময় বের করবেন, যেই সময়টায় পৃথিবীর সব মানুষ আপনাকে পাগল বললেও, সব মানুষ আপনাকে না বুঝলেও, আপনি ডাইরেক্টলি আল্লাহর সাথে সুসম্পর্ক তৈরি করার জন্য ব্যস্ত হয়ে পড়বেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে রাতের সেই সময়টা মানুষ যখন ঘুমে নিমগ্ন, তখন যদি আপনি রবের সাথে সম্পর্ক তৈরি করতে পারেন, আপনার মতন সফল কিয়ামতের দিন আর কেউ হবে না। 3 নম্বর গুণের মানুষ, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রাত্রি জেগে জেগে তাহাজ্জুদের নামাজে সময় পার করবেন। ওই বান্দাগুলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর কোনো বান্দা যদি রাতের শেষ প্রহরে, আল্লাহর কোনো বান্দা যদি রাতের শেষ প্রহরে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন,
সর্বশেষ আকাশে আল্লাহ তাআলা রাত্রিকে 3টি ভাগ করার পরে প্রথম এবং দ্বিতীয় রাত যখন পার হয়ে যাওয়ার পরে রাতের শেষ প্রহরে শেষ অংশে আমার আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার আকাশে নেমে আসেন। দুনিয়ার আকাশে নেমে এসে নাম ধরে ডাকেন, অমুকের ছেলে অমুক, বিছানা ছেড়ে দিয়ে উঠে আসো। অমুকের ছেলে অমুক, তোমার কি বড় বিপদ আছে আমার কাছে চাও, আমি তোমার বিপদ পার করে দেই। তোমার কি বালা মুসিবত আছে আমার কাছে বলো, আমি তোমার বালা মুসিবতগুলো দূর করে দেই। ও আল্লাহর বান্দারা, আল্লাহ রব্বুল আলামিন এভাবে নাম ধরে ধরে ডেকে ডেকে বলতে থাকেন। কিন্তু আমরা তো হতভাগ্যের দল, আমরা তো পাগল, আপনার তো ঘুমের ভিতরেই থাকি। আমরা তো সারা রাত কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে থাকি। সারা রাত কানের ভিতরে হেডফোন লাগিয়ে দিয়ে গান শুনতে শুনতে আমাদের সারা রাত কেটে যায়, ঠিক কিনা? কি আপনারা কি ফেরেশতা? এলাকায় যুবকরা গান শোনে না? এখন তো যুবকরা দূরের কথা, বুড়েরাও গান শোনে না? এমন 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 বুড়া মানুষদেরকে আমরা গান শুনতে দেখি রাস্তাঘাটে পথে চলতে গিয়ে। অনেক জায়গায় আমরা এরকম দেখতে পাই, ও বেটা মোবাইল বুঝেই না, কোনো মতে কারো কাছ থেকে শুধু শিখায় নিয়েছে। এখানে চাপ দিলে লিখতেও পারে না, বাংলা বুঝে না, ইংলিশও বুঝে না, এখানে চাপ দিয়ে শুধু মুখে বলতে হবে, ও মুখে বলে দেয়। তারপরে হিন্দি আসে, বাংলা আসে, যা আসে তখন ইচ্ছে মতন হেডফোন লাগিয়ে দিয়ে শুনছে। আবার কতগুলো মানুষের দেখি সাইকেল চালাচ্ছে, গান চলছে, গানের তালে তালে সে সাইকেল চালাচ্ছে, আবার এক হাতে একটা কি আছে, ও এটা বুঝেন আপনারা, আগরবাতি। আল্লাহ আমাদের মাফ করুক, মাআযাল্লাহ, আল্লাহ আমাদেরকে মাফ করুক। যে বলেন এই যে বিড়ি খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, গুল খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, জর্দা খেয়ে হাজার হাজার টাকা নষ্ট করেন, এই টাকা দিয়ে 50 বছর থেকে যারা গুল খাচ্ছেন, 50 বছর থেকে যারা বিড়ি খাচ্ছেন, 50 বছর থেকে যারা সিগারেট খাচ্ছেন, একটু হিসাব করে ক্যালকুলেটর নিয়ে বাড়িতে বসেন তো, হিসাব করে দেখেন তো। আমার মনে হয় আপনার সারা জীবনের বিড়ি খাওয়ার টাকাটা, সারা জীবনের সিগারেট খাওয়ার টাকাটা যদি একখানে জমা করতেন, একটা বাড়ি বানাতে পারতেন। বিশ্বাস হয় না আপনাদের? এক একটা সিগারেটের দাম কত টাকা? সর্বনিম্ন কত টাকা? সর্বনিম্ন কত টাকা একটা সিগারেটের? 5 টাকা 6 টাকা। একটা মানুষ দুইটা একটা সিগারেট খায় না, সারাদিনে 5টা 10টা খায়। সারাদিনে কি পরিমাণ খায় চিন্তা করেন। এদের একটু হিসাব করতে দিয়েন, ক্যালকুলেটর নিয়ে হিসাব করতে দিয়েন, ওরা হিসাব করে খাতায় খুঁজে পাবে না, একটা বিল্ডিং বানানোর সমান টাকা হয়ে যাবে বিগত 20 বছরে যদি হিসাব করত। সম্মানিত কলেজের মানুষগুলো আমার, আমি আপনাদেরকে বলছিলাম, আপনি বিড়ির সময় বের করছেন, জর্দার জন্য সময় বের করছেন, পৃথিবীর অন্যান্য কাজের জন্য সময় বের করছেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহর জন্য 2টা 1টা 5টা মিনিট সময় বের করে রাতের শেষ প্রহরে যদি আপনি চাইতে পারেন, আপনার চোখের পানি ছাড়তে দেরি হবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করতে দেরি করবেন না। সর্বশেষ আকাশে আল্লাহ নেমে এসে ডাকতে থাকেন, বলো দেখি তোমার কি সমস্যা, আমার কাছে বলো। কিন্তু মানুষ আল্লাহর কাছে বলে না, আল্লাহর কাছে না বলে এলাকার চেয়ারম্যানের কাছে দৌড়ায়। ভাই, আমার বেটির বিয়ে হবে, আমার মেয়েটার বিয়ে হবে, আমি একজন রিক্সা চালক। আপনাদেরকে রিক্সা চালকের কথা যেহেতু আসলো, 2 মিনিটের একটা ছোট্ট গল্প শোনাই। এক রিক্সা চালক তার এলাকার চেয়ারম্যানের কাছে গেছে। চেয়ারম্যানের কাছে গিয়ে বলতেছেন যে, চেয়ারম্যান, বয়স তো 60 বছর হয়ে গেল, 2-3টা মেয়ের বিয়ে দিয়েছি, অসুবিধা হয়নি, এখন শরীরও চলে না, ইনকামও করতে পারি না, ছোট্ট মেয়েটার বিয়েটা দিব, 15-20 হাজার টাকা খরচ হবে, তো এই টাকাটা আমি আর পারতেছি না ম্যানেজ করতে। কদিন আগে রিক্সাটাও গেছে চুরি হয়ে, ইনকামও আর নাই। চেয়ারম্যান তার একটা কথা বলল যে, দেখো, তোমরা যদি আল্লাহর রসুলের একটা হাদিস ফলো করতে, 2 টাকা ইনকাম করলে 1.5 টাকা খাও, 8 আনা জমা করো, 1 টাকা ইনকাম করলে 8 আনা খাও, 4 আনা দান করো, 4 আনা জমা করো। যদি এটা করতে, বিগত 20 বছর তুমি রিক্সা চালিয়েছো, যদি কিছু কিছু আজকে জমা করতে, তো আমার কাছে চাইতে আসতে হতো না, তোমার ওই জমানো টাকা দিয়ে তুমি রিক্সাও কিনতে পারতা, তোমার মেয়েটার বিবাহ দিতেও পারতা। কি মনে হয় না? আমার আপনার পাড়াতে এমন এমন মিসকিন আসে, ভিক্ষুকরা আসে, যাদের দেহে আমার চাইতেও বেশি শক্তি, আমার চাইতেও বেশি শক্তি, কিন্তু সে খাটবে না, মানুষের ধান কাটতে যাবে না,
মানুষের বাড়িতে কাজ করবে না, রিক্সা চালাবে না, ভ্যান চালাবে না, খেটে খাবে না, কারণ বিনা পয়সার ব্যবসা। কথা বুঝেন না? বিনা পুঁজির ব্যবসা, হাত পাতলেই টাকা পাওয়া যায়। তবে এখানে চরম সত্য কথা আপনাদেরকে বলি, হাত পাতাটা কিন্তু খুব সহজ বিষয় না। হাত পাতা সহজ বিষয় না। আজকে ওনাকে যদি আপনি বলেন যে লক্ষ টাকা দেবো, আপনি এখানে রাস্তার মোড়ে হাত পাতেন, পাতবে? সম্ভব না। আলিয়াদুল উলিয়া খায়রুম মিনাল ইয়াদিস সুফলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। উপরের হাত নিচের হাতের চাইতে উত্তম। পরে দেয় 90, পরে দেয় সম্পা কাটারি। বুঝেন না? আপনারা তো ভাবছেন যে এতগুলো ধানের নাম জানলাম কেমনে আমি। তো এই যে আমরা ঠগায় ঠগায় আরেকজনটা ঠগায় আমরা উপরে উঠতে চাই, এটা না করে আপনি সত্যটা বলেন, সত্যটা বলে আপনি ব্যবসা করেন, বরকত বাড়ায় দিবেন আল্লাহ। এই আমাদের রিজিক কমে যাচ্ছে, ব্যবসাতে লস হয়ে যাচ্ছে। 5 বছর 10 বছর ব্যবসা করার পরে বাড়ি গাড়ি বিক্রি করে ব্যাংক ব্যালেন্স সব কিছু শোধ করতে পারে না, এরকম ডাকাত আছে না? শত শত আছে। বিগত 1 মাস থেকে ফেসবুকে ঢুকলেই শুধু বাড়ি সহ মাটি বিক্রি, শুধু বাড়ি সহ মাটি বিক্রি। কেন? এই ডিসেম্বর আসছে, ব্যাংক কলারা কি দিয়েছে? একটা চাপ দিয়েছে, চাপ দিয়েছেন, টাকা শোধ করতে পারে না, এই জন্য বাড়ি গাড়ি সব বিক্রি করে ব্যাংকের টাকা শোধ করতে হয়। এই রিজিক কমে যাওয়ার 9টি কারণ আমি আজকে জুমাতে বর্ণনা করছিলাম। তার একটা হচ্ছে গুনাহ, গুনাহ ছেড়ে দেন রিজিক বেড়ে যাবে। একটা হচ্ছে সুদ, সুদ ছেড়ে দেন রিজিক বেড়ে যাবে। ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইরবিস সাদাকাত। পিতামাতার অবাধ্য আচরণ ছেড়ে দেন, পিতামাতার সাথে খারাপ ব্যবহার করেন না, দেখবেন আল্লাহ রিজিকে বারাকাত বাড়িয়ে দিবেন। জিনা কমিয়ে দেন, জিনা ছেড়ে দেন। এই যে মেশিন আছে না, কি মেশিন এটা? কি মেশিন বলেন? মোবাইল ফোন। কিন্তু এই মোবাইল ফোনের ভিতরে জেনা আছে না নাই? হ্যাঁ, আজ থেকে 10 বছর আগে মানুষ ডিজিটাল কায়দায় কেমনে জেনা করতো এটা জানতোই না। জেনা মানুষ আগে বুঝতো কি, একজন ছেলে একজন মেয়ের সাথে অবৈধ রিলেশন, অবৈধ মেলামেশা, এর নাম হচ্ছে জেনা। কিন্তু এখন আর এই এত দূর পর্যন্ত যাওয়া লাগে না, ঘরের ভিতরে বসে বসে জেনা করা যায়। কথা বলেন না আপনারা? হ্যাঁ, এই জেনা থেকে নিজের মুক্ত করেন, জেনা কমিয়ে দেন, জেনার থেকে মুক্ত হন, জেনা মুক্ত জীবনযাপন করেন, সুদ মুক্ত জীবনযাপন করেন, পিতামাতার সাথে ভালো ব্যবহার করা শুরু করেন, দেখবেন রিজিকে বরকত আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। বাইরের কিছু কথা আপনাদেরকে শোনায় দিলাম। 3 নাম্বার আমরা বলছিলাম ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, যারা আল্লাহর জন্য রাতের কিছু অংশ তাহাজ্জুদের জায়নামাজে কাটাবে, সেজদায় কাটাবে অথবা দাঁড়িয়ে সময় পার করবে, যারা আল্লাহর জন্য সময় ব্যয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই বান্দাগুলো আমার প্রিয়দের থেকে প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার গুণ, আল্লাহ তাআলার প্রিয় বান্দা যারা হবেন তাদের 4 নাম্বার গুণ থাকবে والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আল্লাহর প্রিয় বান্দা যারা হবে দিন রাত 24 ঘন্টায় আল্লাহ তাআলাকে বলবেন, ও আল্লাহ জাহান্নাম থেকে আমাকে মুক্তি দাও। জাহান্নামে যাওয়ার মতন কোনো ক্ষমতা আমাদের কারো শরীরে আছে? জাহান্নামে জ্বলার মতন কোনো ক্ষমতা আমাদের শরীরে নাই। আল্লাহ এত নরম করে তৈরি করেছেন, মনে করেন এটা হচ্ছে একটা বাতি, মোমবাতি বলেন অথবা আপনাদের দেশের ভাষায় চেরাগ বলেন। চেরাগ এখন আছে? খুব একটা নাই, হারিয়ে গেছে। চেরাগের পরে আসলো কি? হারিকেন। এখন মোমবাতি গেছে, হারিকেনও গেছে, সব হারাই গেছে। এই মোমবাতি জ্বালাবেন বা চেরাগ জ্বালাবেন, জ্বালিয়ে আগুন জ্বলবে, আগুনের উপর কয় সেকেন্ড রাখতে পারবেন? হাত 1 মিনিট? কেউ পারবেন? কোনো পালোয়ান আছেন? অথচ এই দুনিয়ার আগুনের তুলনায় আল্লাহ জাহান্নামে যে আগুন হবে 70 ভাগ বেশি তার ক্ষমতা। কত ভাগ? 70 ভাগ তার ক্ষমতা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন যে এই দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে ডিফারেন্স, পার্থক্যটা হচ্ছে সবচেয়ে বড় যে জায়গায় দুনিয়ার আগুনটা এই হাতে লেগেছে, হাতটা পুড়াবে, এ হাত বেঁচে আছে। বুঝেন নাই? দুনিয়ার আগুন
আমার এখানে লেগেছে, এই জায়গা পুড়বে, কিন্তু এই জায়গা পুড়বে না, কষ্ট পাবে, কিন্তু কি হবে না, পুড়ে যাবে না। দুনিয়ার আগুন হাতে লাগবে, আমার পা পোড়াবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বললেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, জাহান্নামের আগুনটা যেখানেই লাগুক আপনার দেহের, ডাইরেক্টলি পোড়াবে কি, কলিজা। ডাইরেক্ট কি পোড়াবে, কলিজা পোড়াবে। তার এটা বৈশিষ্ট্য, জাহান্নামের আগুনটা কি, এটার বৈশিষ্ট্য। সম্মানিত মানুষগুলো, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাবা জাহান্নাম, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার প্রিয় বান্দা যারা হবে দিন রাত 24 ঘন্টা আমার কাছে বলতে থাকবেন, আল্লাহ জাহান্নামের আগুন থেকে, জাহান্নামের শাস্তি থেকে আমাদেরকে বাঁচিয়ে দেন। আপনারা সবাই বলেন, আল্লাহ আমাদেরকে জাহান্নামের আযাব থেকে, জাহান্নামের আগুন থেকে হেফাজত করে দেন, আমিন বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার কোনো মানুষ যদি দিন রাত 24 ঘন্টায় 3 বার অথবা 7 বার আল্লাহ তাআলার কাছে জান্নাত চাইতে পারেন, শুধুমাত্র বলতে পারেন আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস, এই দোয়াটা 3 বার অথবা 7 বার বলতে পারেন। যদি আপনি আরবি না পারেন, বাংলায় বলবেন আল্লাহ আমাকে জান্নাত দাও, আল্লাহ আমাকে জান্নাত দাও, 3 বার অথবা 7 বার। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো বান্দা যদি এই কথা বলতে পারেন 3 বার অথবা 7 বার, আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবেন, আল্লাহর সামনে দাঁড়িয়ে গিয়ে বলবেন, ও আল্লাহ আপনার এই বান্দা আমারে কোনোদিন দেখে নাই, জান্নাতে কোনোদিন আসে নাই, আপনার কাছ থেকে আমার ভিতরে আসতে যাওয়ার পারমিশন চাইছেন, আল্লাহ আপনি তার পারমিশন দিয়ে দেন, অনুমতি দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন মুচকি হাসি দিবেন আর বলবেন, যা আমার এই বান্দারে তোর অধিবাসী বানায়া দিলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে 3 বার অথবা 7 বার জান্নাত চাইলে আল্লাহ খুশি হবেন এবং জান্নাত দেবেন। আবার নবীজি বলেছেন 3 বার অথবা 7 বার যদি জাহান্নাম থেকে পানা চান, মুক্তি চান, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে জাহান্নাম দাঁড়িয়ে বলেন, আল্লাহ আপনার এই বান্দা আমারে দেখে নাই, আমার ভিতরে কি পরিমাণ শাস্তি সে হয়তোবা শুনেছি কিন্তু দেখে নাই, আল্লাহ আমার কাছ থেকে, আপনার কাছে আমার ভিতর থেকে মুক্তি চাইছেন, পানা চাইছেন, আল্লাহ তুমি তোমার এই বান্দারে মুক্তি করে দাও, মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দারে সাথে সাথে মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে জাহান্নাম থেকে আমরা মুক্তি চাইবো, জান্নাত বারবার চাইবো, জাহান্নাম থেকে মুক্তি চাইবো, এটা হচ্ছে 4 নম্বর গুণ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 5 নম্বর গুণ, মুমিন বান্দাদের 5 নম্বর গুণ বললেন, ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে দান করার সময় একেবারে পকেট ফাঁকা করেও দিয়ে দেবে না। আবার দান করার সময়, দান করার জন্য বলা হলেও তারা পকেটের ভিতরে সব রেখে দিবে, কৃপণতা করবে না, এরকমটাও না, বরং ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, যা দিবে দেওয়ার ক্ষেত্রে মধ্যম পন্থা অবলম্বন করবে, কিছু দেবে কিছু রাখবে, কিছু দেবে কিছু রাখবে। এই মধ্যম পন্থায় যারা দান সদাকা করেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তার মানে 1 লক্ষ টাকা আপনার বাড়ি গাড়ি বিক্রি করে সব কিছু মিলে ধরুন 1 লক্ষ টাকার মালিক, সন্তান আছে 3-4 জন। আবার এই হুজুর বক্তব্য দিল দানের ওপরে, দানের কথা শোনার পরে আপনি আপনার বাড়ি গাড়ি বিক্রি করে যা কিছু আছে সব দান করে দিলেন, আপনার সন্তানরা পথের ফকির হয়ে যাবে। ইসলাম এটা চাই না, এটা ইসলাম চাই না। নবীজি এটা নিষেধ করেছেন, আল্লাহ এটা নিষেধ করেছেন। অতএব দান করার সময় আপনাকে দানের জন্য বলা হলো, আপনার সব কিছু আছে এরপরও আপনি দিবেন না 1 টাকাও, এটাও আপনার করা যাবে না। আপনি ওই হার কিফটার ভিতরে, কৃপণতার ভিতরে পড়ে যাবেন, আপনি সম্পদ গণনা করে রাখার ভিতরে পড়ে যাবেন। তখন দেখা যাবে না দিলেও আপনি ক্ষতির মুখে পড়বেন, আবার সব কিছু দেওয়া যাবে না। মধ্যম পন্থায় আল্লাহ বললেন, ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, আল্লাহর প্রিয় বান্দা যারা মধ্যম পন্থা অবলম্বন করে, নিজের কাছেও কিছু রাখে, আবার কিছু দান সদাকাও করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এরপরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন
6 নম্বরে গুণ বর্ণনা করতে গিয়ে বললেন, আমি খুব সংক্ষিপ্ত করছি। 6 নম্বর কথা আল্লাহ তাআলা বললেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহ তাআলা বললেন, আমার যারা প্রিয় বান্দা হবে, আমার যারা প্রিয় মুমিন বান্দা হবে, তাদের 6 নম্বর 6 নম্বর গুণ হলো, আমি আল্লাহর সাথে অন্য কাউকে রব হিসেবে তারা আহ্বান করবে না। এক কথায়, যা চাওয়ার আমার কাছে চাইবে, যা পাওয়ার আমার কাছে পাইবে, কিন্তু আমার সাথে অন্য কাউকে শিরিক করবে না। আমার আগে যেই ভাই কথা বলছিলেন, শিরিকের বিষয়ে কথা বলছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীকে বলছেন, লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। ও নবী, আপনি যদি শিরিক করেন আপনার জীবনের সব আমল বাতিল হয়ে যাবে। আমি অনেক সময় দৃষ্টান্ত দিতে গিয়ে বলি, আপনি আপনার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন, এই 2 হুজুরকে দাওয়াত করেছেন, আব্দুর রহিম ভাইকে প্রধান বক্তাকে দাওয়াত করেছেন, আরও অনেক এলাকার মুরব্বীদেরকে দাওয়াত করেছেন। সারাদিন আপনি সুন্দর সুন্দর মাংস রান্না করেছেন, ভাজি করেছেন, সব কিছু করেছেন। করার পরে সন্ধ্যাবেলায় আমরা আসব, এমন একটা সময় আপনার বাড়ির একটা ছোট্ট বাচ্চা যদি আপনার এই খাবারের ভিতরে পেশাব করে দিল, ভুল করে, মনে করেন ইচ্ছে করে করে নাই, ভুল করে করে দিয়েছেন। এখন বলেন, সন্ধ্যার পরে আপনি এসে আমাদেরকে যদি বলেন, হুজুর কোনো মতো আজকে এটা দিয়ে চালিয়ে নেন, বলবেন নাকি চলবে? বুঝেন নাই ভাষা? সারাদিন রান্না করেছেন, সব কিছু আইটেম করেছেন, করার পরে সন্ধ্যাবেলা আপনার বাচ্চাটা পেশাব করে দিয়েছে ওই খাবারের ভিতরে। এখন ওই খাবার নিয়ে এসে আমাদেরকে বলছেন, হুজুর এখন তার সময় টময় নেই, এটা দিয়ে আজকে কোনো মতো চালিয়ে নেন। বলেন, আপনি এটা বলতে পারবেন নাকি আমাদের চলবে? চলবে না। সারাদিনের কষ্টটা ওই নিমিষেই এক পেশাবের 1 ফোঁটা দিয়েই খাবার আসে না গেছে, সব নষ্ট। জীবনের 50 বছর ভালো করেছেন, মন্দ করেছেন, যাকাত দিয়েছেন, হজ করেছেন, দান সাদাকা করেছেন, পিতামাতার খেদমত করেছেন, মানুষকে সাহায্য করেছেন, সব কিছু করেছেন। জীবনের শেষে গিয়ে শিরিক করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের ভাষ্য অনুযায়ী, আল্লাহর কোরআনের বক্তব্য অনুযায়ী, এই যে সারাদিনের খাটনি পরে 1 ফোঁটা পেশাব পড়লে যেরকম সব খাবার নষ্ট, সারা জীবনের আমল এই এক শিরিক করার মধ্য দিয়ে জীবনের সব আমলগুলো সাথে সাথে নষ্ট। শিরিক কত মহাপাপ, কত জঘন্যতম পাপ, আপনাকে আর কি দিয়ে বুঝাই আমি? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, পৃথিবীর সব পাপ আমি আল্লাহ ক্ষমা করে দেব, কিন্তু একমাত্র পাপ, শিরিকের পাপ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে ক্ষমা করতে পারি না, আমি আল্লাহ ক্ষমা করব না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ, খুব মনোযোগ দিয়ে জেনে রাখো, শিরিক করা বাদ দিয়ে পৃথিবীর যতই অন্যায় করো না কেন, যতই অপরাধ করো না কেন, শুধুমাত্র আমার সাথে শিরিক করো নাই। পৃথিবীর অনেক পাপ করেছো কিন্তু শিরিক করো নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন চাইলেই তোমাকে সব পাপগুলো মাফ করে দিয়ে জান্নাতে বানায় দেব। কিন্তু আপনি, আল্লাহ তাআলা বললেন, কিন্তু তুমি যদি সব পাপগুলো যদি কম করো কিন্তু শুধু শিরিক করেছো, আমি আল্লাহ তাআলা তোমার জীবনের এই শিরিকের পাপ মাফ করে দেব না। এত কঠিন, এত কঠিন। শিরিকের পাপ ছাড়া, মান মাতা ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মারা গেল, শিরিক করেছেন, তাওবা করে নাই, শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করেছেন, এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করে চলে যায়, আল্লাহর নবী বলেছেন ওই বান্দার জন্য আল্লাহর জান্নাত চিরজীবনের জন্য হারাম হয়ে গেল। কিন্তু যদি শিরিক না করে মারা যান, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতে দেবেন, জাহান্নাম আপনার জন্য হারাম করে দেবেন। তার মানে বোঝা যায়, পৃথিবীতে যতই আমল, যতই আপনি পাপ করেন না কেন, শিরিক না করলে আপনার জন্য ক্ষমা পাওয়াটা সহজ হয়ে যাবে, আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারেন। কিন্তু অন্যান্য পাপের সাথে যদি আপনি শিরিক করে ফেলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবন থেকে শিরিকের পাপটা মাফ করে দেবে না। আল্লাহর এই আয়াত বলছেন, ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহর সাথে যারা শিরিক করবে না, আল্লাহর প্রিয় বান্দা তারা। সুবহানাল্লাহ বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন 7 নাম্বার বললেন,
ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বললেন আমার যারা প্রিয় বান্দা হবে, মুমিন বান্দাদের লিস্টে যারা নিজেদের নামটা লিপিবদ্ধ করতে চাইবে, আমার প্রিয় বান্দা যারা নিজেদেরকে পরিচয় দিতে চাইবে, তারা মনে রাখো তারা কোনোদিন অন্যায় করে অন্যায়ভাবে কোনো মানুষকে হত্যা করবে না। অন্যায়ভাবে মানুষ মারামারি আমার বাংলাদেশে তো একেবারে নাই। কি বলে হাসেন কেন আপনারা? অন্যায়ভাবে মানুষ মারামারি আছে? আছে? জোরে বলেন আছে না? অন্যায়ভাবে যারা মানুষ মারে, ছোট্ট একটা হাদিস তাদের জন্য শোনায়, ছোট্ট একটা হাদিস এবং কোরআনের আয়াতের সমন্বয় মূল বক্তব্যটা আপনাদেরকে শোনাই। আমি খুব দ্রুততার সাথে কথা শেষ করার চেষ্টা করছি, আপনারা বুঝতেই পারছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, কোনো মানুষ যদি অন্যায়ভাবে ইচ্ছাকৃতভাবে কোনো একজন মানুষকে হত্যা করে, আল্লাহ তাআলা বললেন সে যেন সারা পৃথিবীর মানুষকে হত্যা করলো। কোনো মানুষ যদি অন্যায় করে কোনো একজন মানুষকে মেরে ফেললো, সে যেন সারা পৃথিবীর সব মানুষকে মারলে যতগুলো নেকি যতগুলো পাপ তার আমলনামায় জমা হবে, এক মানুষকে মারলেও আল্লাহ তার আমলনামায় এত পাপ জমা করে দেবে। নাউজুবিল্লাহ বলে। এই জন্য দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান কাবিল তার ভাইকে মেরেছিল। এই পৃথিবীর সর্বপ্রথম হত্যা কাবিল শুরু করেছিল। এই জন্য পৃথিবীতে যত মানুষ মারামারি করবে, কাটাকাটি করবে, হত্যা করবে, এই সবার একটা অংশ, সবার পার্সেন্টেজ দাগিয়ে কাবিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে, ঠিক কিনা? কাবিলের ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে। মনে করেন হুজুর একটা অ্যাকাউন্ট খুলেছেন ইসলামী ব্যাংকে, অ্যাকাউন্ট নাম্বার আমাকে দিয়েছেন, ওনাকে দিয়েছেন, আপনারা সবাইকে দিয়েছেন, সবাই ওনার সাথে ব্যবসা করেন। সারা মাস যতগুলো পণ্য ওনার কাছ থেকে কিনে নিয়েছেন, ধান নিয়েছেন, সরিষা নিয়েছেন, গম নিয়েছেন, জব নিয়েছেন, ধনচা নিয়েছেন, যা দরকার তাই নিলেন। সন্ধ্যাবেলা মাস শেষ করে ওনার অ্যাকাউন্টে সব টাকাগুলো দিবেন, এই জন্য অ্যাকাউন্ট নাম্বার সবাইকে দিয়েছেন। সবাই আমরা বাংলাদেশের এক একজন এক এক প্রান্তে আছি, যেখান থেকে জমা করি না কেন, ডিপোজিট করি না কেন, সব টাকা কোথায় গিয়ে জমা? হুজুরের অ্যাকাউন্টে জমা হবে না? হুজুরের অ্যাকাউন্টও চাঁপাইনবাবগঞ্জে, কিন্তু আমরা তো জমা করছি সারা বিশ্বের আনাচে কানাচ থেকে। সব টাকা আসবে না সব থেকে যাবে? আসবে না? হ্যাঁ, আমরা পৃথিবীতে যে কোনো প্রান্তে মারামারি করি, কাটাকাটি করি, হত্যা করি না কেন, এই প্রথম অ্যাকাউন্ট চালু করেছিল কাবিল। এই জন্য সব অ্যাকাউন্টে তার একটা পার্সেন্টেজ কাবিলের অ্যাকাউন্টে জমা হবে। বুঝতে পেরেছি? তাহলে অন্যায়ভাবে মানুষকে মারা যাবে। আমার দেশে মারা হয়, সাইফুল ইসলাম আলিফ ভাইকে কদিন আগে অন্যায়ভাবে মারা হলো। এইরকম আমি অনেক নাম বলতে পারি, অনেক মানুষকে অন্যায়ভাবে বাংলাদেশে মারা হয়েছে। অন্যায়ভাবে যারাই মেরেছেন একদিন না একদিন তারাকে শাস্তি পেতেই হবে, 100%, এটা কোনো সন্দেহ নাই। আল্লাহ তাদের বিচার একদিন করবেন। প্রতি 4 মাস পর পর অবশ্যই আপনাকে স্ত্রীর কাছে ফিরে আসতে হবে। যেই বাড়িতে বিদেশি মানুষ বেশি, তাদের বউরা জেনার কাতারেও বেশি। প্রবাসে থাকতে পারবেন থাকেন, বিদেশে যাওয়া লাগবে যান, কিন্তু প্রতি বছরে অন্ততপক্ষে 3 বার বাড়িতে বউয়ের কাছে ফিরতে হবে আপনাকে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা শোনেন, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়ালা ইয়াজনুন। আল্লাহর প্রিয় বান্দাদের 8 নম্বর গুণ হলো ওয়ালা ইয়াজনুন, তারা জিনা করবে না। জিনা সমাজে কম না বেশি? হাতের জিনা, চোখের জিনা, পায়ের জিনা আছে না নাই? আল্লাহ, এত পরিমাণ জিনা মানুষের ভিতরে। ভাবি দেবরের সাথে জিনা করে। প্রবাসীদের বউয়ের কথা আমি নাই বললাম। আমাদের দেশে এই অঞ্চলগুলোতে ইসলামপুর ইউনিয়ন তো মনে হয় নাকি? ইসলামপুর ইউনিয়নের ভিতরে জিনা কম না বেশি? বিদেশি মানুষ কম না বেশি? যেই বাড়িতে বিদেশি মানুষ বেশি, তাদের বউরা জেনার কাতারেও বেশি। এখন তো বেটিরা আমাকে থুইবে না, হ্যাঁ, বেটিরা বলবে হুজুরে আগে খাওয়াইয়ে ভুল করছি, খাবারটা বাকি রাখলে মজা ছিল, খাবার বন্ধ হয়ে যাবে আমার। আমি বলি শোনেন, কোরআন এবং হাদিসের নীতিমালা অনুযায়ী প্রবাসে থাকতে পারবেন থাকেন, বিদেশে যাওয়া লাগবে যান, কিন্তু প্রতি বছরে অন্ততপক্ষে 3 বার বাড়িতে বউয়ের কাছে ফিরতে হবে আপনাকে। কয়বার?
প্রতি 4 মাস পর পর অবশ্যই আপনাকে স্ত্রীর কাছে ফিরে আসতে হবে। আমি বাদী, আর একজন বিবাদী, দুইজনের কাছে কি নিয়ে গেছি? বিচার নিয়ে গেছি। তো আমিও গেছি ওনার কাছে বিচার নিয়ে, উনিও আসছেন বিচার নিয়ে। আমি ওনাকে রাত্রেবেলায় বললাম যে ভাই, আমি তো আসলেই অপরাধ করি নাই, কিন্তু পরিস্থিতি যা, তাতে মনে হয় যে আপনাকে কিছু টাকা না দিলে হবে না, 10,000 টাকা রাখেন, আমার পক্ষে রায়টা দিয়েন। উনি এসে আবার 20,000 টাকা দিয়ে গেছেন পরের দিন সকালবেলা। বিচারের জন্য আমি আশা করে বেঁধে আছি, বউকে আশা নিয়ে বসে আছি। ওনাকে 10,000 টাকা দিয়েছি, মানে আমার পক্ষে রায় আসবে। বিচার যায় আরেকজনের পক্ষে। আমি তখন বলি, কি ব্যাপার ভাই? তখন ভাই কিছু করার নাই, দশায় রে বিষয় টানে, দশায় রে বিষয় টানে। মানে 10,000 দিয়েছেন, এর ক্ষমতার চাইতে 20,000 টাকা ক্ষমতা বেশি, ও তো টান দিয়ে নিয়ে যায়। হ্যাঁ, তো মিথ্যা সাক্ষ্য বাংলাদেশে আছে না নাই? টাকা দিয়েও সাক্ষী তৈরি করে নেওয়া যায়। জোর করে আল্লামা মামুনুল হকের স্ত্রীরে সাক্ষী বানাইছিল কিনা? এরকম শত শত, শুধু একটা বললাম, শত শত আল্লামা সাঈদী সাহেবের বিরুদ্ধে যাদেরকে সাক্ষী বানানো হয়েছিল তারাও ভুয়া। পরে যখন সাঈদী সাহেব মারা গেছেন, তখন যারা ছিলেন সাক্ষী হিসেবে তারা পরবর্তীতে স্টেটমেন্ট দিয়েছেন যে আমাদেরকে জোর করে বাড়ি টাড়ি ভেঙে চুরে নষ্ট করে দেবে, এই হুমকি ধামকি দিয়ে আমাদেরকে জোর করে সাক্ষী বানানো হয়েছে। তো বলেন, কিয়ামতের দিন এগুলো সব ধরা পড়বে না? আমার আপনার সামনে এই যে আজকের ভিডিও 100 বছর পরে আপনি দেখতে পাবেন। শুধু আবু সাঈদ আরিফ লিখে সার্চ করবেন, ইউটিউবে গেলে দেখতে পাবেন শত শত লেকচার। এই আচ্ছা বলেন, আপনার আমার এই ছোট্ট ব্রেন দিয়ে যদি এগুলো করতে পারেন, আল্লাহর কাছে সিসি ক্যামেরা নাই? আপনি যা করেছেন, সাক্ষী দিয়েছেন, মিথ্যা কথা দিয়েছেন, কোনো মানুষকে মারছেন, কোনো মানুষের টিন চুরি করেছেন, কোনো মানুষের রাস্তার টাকা চুরি করছেন, আল্লাহ সব যখন মনিটর দিয়ে কিয়ামতের দিন আপনাকে দেখায় দিবেন, তখন কি করবেন? তখন আফসোস করবেন, মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আফসোস করবে আর বলবেন, এটা আবার কোন ধরনের কিতাব? ছোট্ট জীবনের, বড় জীবনের কোনো কিছুই ছাড় দেওয়া হয় না, সব লেখা হয়েছে। কার গাছের আম পেড়ে খেয়েছিলাম সেটাও লেখা, কার গাছের ডাব চুরি করে খেয়েছিলাম সেটাও লেখা, কার বাড়ির সামনে থেকে ছাগল চুরি করে নিয়ে আসছিলাম আজকে দেখি সেটাও লেখা, কার নামে 2টা বস্তা চাউল ছিল, 1 বস্তা খেয়েছিলাম, 1 বস্তা দিয়েছিলাম, এটাও দেখি আজকে লেখা। সেই দিন কিয়ামতের দিন আপনার আমলনামা যখন বাম হাতে চলে আসবে, আল্লাহর ফেরেশতারা লাথি মেরে আপনাকে জাহান্নামে ফেলায় দিবে, ঠিক কি না? সেই দিন আপনি বাঁচতে পারবেন না। সম্মানিত প্রিয় মানুষগুলো, আমি আর কথা লম্বা করছি না, আমি এখান থেকে ছেড়ে দিচ্ছি আপনাদেরকে। শুধুমাত্র 2-3টা কথা আপনাদেরকে বলবো। প্রথম, কোরআনের সূরা আল ফুরকান থেকে কথা শুনলেন, 25 নম্বর সূরা, 63 নম্বর আয়াত থেকে আপনারা এই কথাগুলো দেখার চেষ্টা করবেন। অনেক কথা মনে থাকবে, অনেক কথা ভুলে যাবেন। এই জন্য যখনই সময় পাবেন এই কথাগুলো একটু মিলানোর চেষ্টা করবেন, যে হুজুর তো বলে গেল, কোন জায়গা থেকে বললো একটু দেখি, একটু মিলানোর চেষ্টা করবেন। খাতা কলমে কোরআন বের করবেন, 25 নম্বর সূরা বের করবেন, সূরা আল ফুরকান 63 নম্বর আয়াত থেকে শুরু করবেন। ওয়া ইবাদুর রহমান দিয়ে শুরু হবে। এই আয়াতগুলো পর্যায়ক্রমে মুমিন বান্দাদের জন্য, আল্লাহর প্রিয় বান্দাদের জন্য 12টি গুণের কথা বলা হয়েছে। কয়টা? 12টি গুণ। এখান থেকে দেখবেন, পড়বেন আর আমল করার চেষ্টা করবেন। এই গুণগুলো যদি অর্জন করতে পারেন, আল্লাহ আপনার জন্য জান্নাতের ভিতরে একটা বালাখানা তৈরি করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সেই বালাখানার মেহমান হিসেবে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যে কথাগুলো বললাম, সর্বোপরি সবার শেষে সব কথা, কল্যাণকর কথাগুলো যেন আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই বলি আমিন। অকল্যাণ কথা, অকল্যাণ করা কোনো কথা, মিথ্যা কোনো কথা, ভুল কোনো তথ্য, ভুল কোনো কিছু যদি আমার মুখ দিয়ে বের হয়ে থাকে, আল্লাহ যেন আমাকেও আপনাদেরকেও সবাইকে ভুলিয়ে দেন। আমরা সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।